সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্ব ছেড়েছিলাম। আজকে তৃতীয় পর্ব থেকে আমরা শুরু করব। পৃষ্ঠ নাম্বার হচ্ছে 6। তাহলে দেখো, আমাদের মূল বিষয়টা কি ছিল? মূল বিষয়টা ছিল গাণিতিক অনুসন্ধান। গাণিতিক অনুসন্ধান করতে বলছে। তা আমরা আজকে 6 পৃষ্ঠায় দেখব কি আছে। তোমরা একটু খেয়াল করো কি আছে। তোমরা খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য নিচে ফাঁকা করে দেখো বা লেখো। সেই সঙ্গে একটি হওয়ার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো, তাও লিখে রাখো। এখন মজার সংখ্যা কি? আমরা যে রাশিগুলো সুন্দরভাবে 4টা সংখ্যাকে আমরা কি বিভিন্ন রূপে একই সারিতে কি বসিয়েছিলাম, সেটা আমাদের মজার ব্যাপার বা খুশির ব্যাপার। সে সম্পর্কে আমরা এই সম্পর্কে কিছু মতামত লিখবো। এটা তোমরা নিশ্চয়ই পারবা, এই সম্পর্কে আমার না বললেও চলবে। এরপর কি বলছে দেখো, পুরো পরীক্ষাটি করতে গিয়ে তোমরা কোনো ভুল হয়েছে, পুরো পরীক্ষাটি করতে গিয়ে তোমার কোনো ভুল হয়েছে কিনা এখানে প্রশ্ন বলছে না। আমার পুরো পরীক্ষাটি করতে গিয়ে কোনো ভুল হয়েছে না, আমার সঠিক যেটা সেটাই তো করেছি, তাতে ভুল হয়েছে হয় নাই। তো এখানে লেখা পুরো পরীক্ষাটি করতে গিয়ে আমার কোনো ভুল হয়নি। বেশ ভালো কথা। কখনো পুনরায় গণনা করতে হয়েছে? কখনো পুনরায় কি গণনা করতে হয়েছে? না, কখনো পুনরায় কোনো গণনা করতে আমাদের হয়নি। আমরা একবারই গণনা করে কি ফেলছি, তাই না? আচ্ছা, বা আগের ধাপে ফেরত যেতে হয়েছে? এখানে বলছে বা আগের ধাপে কি ফেরত যেতে? না, আগের ধাপে কেন আমরা ফেরত যাব? আমরা একবারই করেছি। আচ্ছা, এরপর কি বলছে, এখন কিছু হয়ে থাকলে, এমন কিছু হয়ে থাকলে নিচে ফাঁকা করে লিখে রাখতে পারো। এমন কিছু যদি ঘটে নিচে ফাঁকা করে কি লিখতে বলেছে? না, এমন কোনো ঘটনা আমাদের ঘটে নাই, অর্থাৎ ফাঁকা করে লেখার প্রয়োজন নাই, নাকি? বেশ সুন্দর, তুমি 2-4 কলম লিখতে পারো। এরপর দেখি কি বলছে, পৃষ্ঠা নাম্বার 7, একক কাজ। একক কাজে কি বলছে দেখো, তোমার চর্চার জন্য একই রকম আরো কিছু প্রশ্ন নিচে দেওয়া হলো। তোমার চর্চার জন্য একই রকম আরো কিছু প্রশ্ন দেওয়া হলো। এখন সব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করো। এখন বলছে সব প্রশ্নের উত্তর খুঁজতে কি চেষ্টা করো, আমাদেরকে চেষ্টা করতে বলেছে। এরপর কি বলছে, তোমার বুদ্ধি বিকাশের জন্য ভালো। তোমার বুদ্ধি বিকাশের জন্য ভালো। এই প্রশ্নগুলো দেওয়ার মূল উদ্দেশ্য তোমাদের ব্রেনকে যাতে একটু কি ঝালাই করে নিতে পারে, অর্থাৎ তোমাদের যাতে অনায়াসে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো। সেজন্য বলছে যে কি তোমার বুদ্ধি বিকাশের জন্য এটা ভালো। বেশ ভালো কথা পাইলাম। তারপর কি বলছে, উপরে পর্যবেক্ষণটির পদ্ধতি নিচের পরীক্ষাগুলো সম্পাদন করে দেখো। লেখছে উপরে পর্যবেক্ষণটি পদ্ধতি নিচের পরীক্ষাগুলো সম্পাদন করে দেখো। এখানে কি বলছে দেখো, পয়েন্ট আকার 4টা পয়েন্ট, 4টা পয়েন্টে কি বলছে দেখো, সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে বা সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাও তাহলে ফলাফল কি হবে? এখানে কিন্তু ওখানে আমরা বলেছিলাম যে ছোট থেকে বড় করেছিলাম। কি থেকে করেছিলাম? প্রথম মাইনাস দিয়ে শুরু করেছিলাম, খেয়াল আছে কিনা? -22 নাকি? এর আগে পরে -22 দিয়ে শুরু করেছিলাম, শেষ করেছিলাম কি +14 পর্যন্ত, নাকি? খেয়াল আছে? তা আমরা ছোট থেকে বড় করেছিলাম, আর এখানে বলছে বড় থেকে ছোট করো। তাহলে বড় এবং ছোট, আমরা যে ছোট থেকে বড় করে যে রেজাল্ট হয়েছে, এবার বড় থেকে ছোট করে একই রেজাল্ট হবে, রেজাল্ট আলাদা হবে না। তাহলে এটা আমার করার প্রয়োজন, এটা তুমি চেষ্টা করে দেখো, ইনশাআল্লাহ পারবে। এটা আচ্ছা, তারপর কি বলছে, 4টির বদলে যদি 3টি কর্মিক সংখ্যা নাও। এখানে আমরা কর্মিক সংখ্যা নিয়েছিলাম কয়টি? 4টি। খেয়াল আছে? কর্মিক সংখ্যা কয়টি নিয়েছিলাম? 4টি। তোমাদের খেয়াল আছে কিনা? আবার আমি একটু স্মরণ করে দিই তোমাদের। কর্মিক সংখ্যা কয়টি নিলাম? 4টি। 4, 5, 6, 7, নাকি? এখানে যদি আমরা কর্মিক সংখ্যা 4, 5, 6 দেই তাহলে কি হবে? তাহলে একই ঘটনাই ঘটবে, আলাদা কিছু না। একই ঘটনা একই নিয়মে করলে একই ঘটনা ঘটবে। এই সম্পর্কে যাই হোক। এরপর কি বলছে, 4টির বেশি কর্মী সংখ্যা নিয়ে কাজ করে দেখো। এখানে কিন্তু ওই আগে আমরা 4টি কর্মী সংখ্যা নিয়েছিলাম, খেয়াল আছে? এখন 5টা নিয়ে করি তাহলে কি হবে? একই ঘটনা ঘটবে, নাকি? তোমরা অবশ্যই চেষ্টা করবা। এরপর কি বলছে, আমি কিন্তু এটা আলাদাভাবে করে দেখাইলাম না, কারণ কি তোমরা অবশ্যই পারবা, যেহেতু আমরা এটা দেখাই দিছি ওই নিয়মই করবা, ইনশাআল্লাহ হবে। এরপর কি বলছে, ভিন্ন অন্য কোনো 4টি সংখ্যা নিয়ে কাজ করে দেখো। আগের বারের সংখ্যাগুলো যে ফলাফলের ধারা লক্ষ্য করেছে এবারের সঙ্গে তার কোনো মিল আছে, কোনো পার্থক্য আছে? হ্যাঁ, তোমরা দেখবা আগের যে ধারাগুলো
বা এখন বর্তমান যে বলছে এভাবে তোমরা করবা, করে দেখবা তুমি এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা কোনো ডিফারেন্স আছে কিনা, এটা দেখবা। অবশ্যই আমরা দেখবো। অসুবিধা কি, যেটা আমরা এর আগে যেটা করেছি, এই যে কি কি করেছি দেখো, বইতে আছে 4 5 6 7, এভাবে তোমার কর্মী সংখ্যা সাজিয়ে লেখো, দেখবে এর ভিতরে ডিফারেন্স আছে কিনা। তোমার নিজেই তৈরি করো এবং তোমার মেধাকে বিকাশ করো এবং বুদ্ধি চর্চা করো, দেখো কি হয়। ঠিক আছে, অবশ্যই পারবো আশা করি। এরপর দেখো কি বলছে, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া। গাণিতিক অনুসন্ধান কি বলছে, প্রক্রিয়া। সংখ্যার নিচে উপরে পরীক্ষা নিরীক্ষা বা অনুসন্ধানটি ভালো লেগেছে, কি বলছে আবার দেখো, সংখ্যা নিচে নিচে 8 পর্যন্ত নিচে আনলাইন করে নাও। নিচে সংখ্যা নিয়ে উপরে পরীক্ষা নিরীক্ষা বা অনুসন্ধানটি ভালো লেগেছে কি, এ তো গেল সংখ্যা নিয়ে একটি মাত্র সমস্যা। সংখ্যা ছাড়াও গণিতের আরো অনেক শাখা রয়েছে। সংখ্যা ছাড়া আরো গণিতের কি অনেক শাখা রয়েছে, যেমন শাখার বিভিন্ন রকম প্রশ্ন এবং সমস্যা আছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। এখানে কি বলছে লক্ষ্য রাখো, যেসব শাখার বিভিন্ন রকম প্রশ্ন এবং সমস্যা আছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। তারপর কি লিখছে, গাণিতিক কোন সমস্যার বৈশিষ্ট্য সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে আমরা গাণিতিক কি অনুসন্ধান প্রক্রিয়া বলি। এখানে কি একটু খেয়াল রাখো, কি বলছে বইতে, গাণিতিক কোন সমস্যার বৈশিষ্ট্য, গাণিতিক কোন সমস্যার বৈশিষ্ট্য সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে আমরা গাণিতিক অনুসন্ধান বলি। গাণিতিক কোন প্রশ্ন বা সমস্যা অনুসন্ধানকে আমরা কি গাণিতিক অনুসন্ধান বলি। বেশ ভালো কথা। গাণিতিক ছাড়াও অন্যান্য বিষয়গুলো অনুসন্ধান রয়েছে, যেমন বিজ্ঞানের অনেক অনুসন্ধান ল্যাবরেটরিতে করে, যেমন বিজ্ঞানের অনেক অনুসন্ধান কি ল্যাবরেটরি করে। আমরা দেখো কোনো বিষয় থিসিস করি বা গবেষণা করি, তাই না, কোনো বিষয় যেমন বিজ্ঞান নিয়ে, হ্যাঁ, মেডিকেল বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে করি না, গবেষণা করে আমরা এক একটা পর্যায়ে উপনীত হই। যেরকম বিভিন্ন কি অ্যান্টিবায়োটিক উৎপাদন করি বা বিভিন্ন থিওরি আমরা করি কি আবিষ্কার করি, বা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আমরা এক একটা পর্যায়ে যাচ্ছি। সেখানে বলছে যে বিজ্ঞানে অনেক অনুসন্ধান ল্যাবরেটরিতে করে, বিজ্ঞানের অনেক অনুসন্ধান কি করে ল্যাবরেটরি করে। আবার সামাজিক বিজ্ঞানের অনুসন্ধানের জন্য সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া লাগতে পারে, আবার সামাজিক কোনো বিষয় অনুসন্ধানের জন্য সামাজিক কি বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া লাগতে পারে। কিন্তু গণিতের মজা হলো, এখানে কিন্তু একটা প্রশ্ন করে আন্ডারলাইন করো, বোঝার চেষ্টা করো, কিন্তু গণিতের মজা হলো গাণিতিক অনুসন্ধানে অনেকটা তুমি ঘরে বসে খাতা কলমে কি ফেলতে পারবে। কি বলছে, সুন্দর কিন্তু একটা কথা বলছে, তোমরা দেখো একটু খেয়াল রাখো, তোমরা বুঝতে পারলে কিন্তু তোমাদের আনন্দ লাগবে, মজা লাগবে, তাই না। এখানে বলছে কিন্তু গণিতের মজা হলো, এখানে বলছে কি বিজ্ঞানের গবেষণা হয় কি ল্যাবরেটরিতে, এবং ইতিহাস সমাজ বিজ্ঞানে হয়তো কি সামাজিক বিষয় নিয়ে গবেষণা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু গাণিতিক কি বলছে, কিন্তু গণিতের মজা হলো গণিতের অনুসন্ধানে অনেকটা তুমি ঘরে বসে খাতা কলমে কি ফেলতে পারো। এখন দেখা যায় আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে অনেক সময় খেয়াল রাখো, অনেক অঙ্ক করলে আমরা মুখস্থ করি। অঙ্ক কি মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না। আমরা অঙ্ক করবো কি কি বলো, সূত্র এবং থিওরির মাধ্যমে, নাকি। এখন অঙ্ক যদি তোমার মনে করো একটা অঙ্ক তুমি করলে অনেক কষ্ট করে করার পর যদি রেজাল্ট মিলে যায় বা তুমি ভালো করে বুঝছো, তোমার আনন্দ লাগে না, ভালো লাগে, সেই কথা এখানে বলছে। এবার বলো, কখনো কখনো ক্যালকুলেটর বা কম্পিউটার লাগতে পারে। এখানে সুন্দর করে একটা কথা বলছে যে অঙ্ক করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের ক্যালকুলেটর লাগে না, রেজাল্ট বের করতে ক্যালকুলেটর লাগে কিনা। যেমন অনেক সময় সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ব্যবহার করো বা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করো, যেটা যেসব প্রয়োজন সেটা ব্যবহার করো। অনেক সময় কম্পিউটার দ্বারা অনেকে অঙ্কগুলো রেজাল্ট গুলো বের করে না, যাতে কম্পিউটার আছে, যা কম্পিউটার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে, এক্সপার্ট, তারা কম্পিউটার সাহায্যে করে নেয়, সে কথা এখানে বলছে। কিন্তু হাতে কলমে গাণিতিক অনুসন্ধান করা থেকে আনন্দের আর কি আছে। এখানে কি সুন্দর একটা কথা বলছে, কিন্তু খেয়াল রাখো যে আমরা দেখা যায় রেজাল্ট বের করার সময় যোগ বিয়োগ করার ক্ষেত্রে, ভাগ করার ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করি, ঠিক না, বা কম্পিউটারের মাধ্যমে করি। এখানে বলছে হাতে কলমে যদি করতে পারো এর চেয়ে আনন্দ আর কি আছে। প্রশ্ন করছে হাতে কলম করে একটা আনন্দ ভালো লাগে, আনন্দ একটু বেশি লাগে না। দেখা যায় আমরা যেটা হাতে করবো, হাতে যদি আমরা একটা জিনিস করি তাহলে আনন্দ বেশি লাগবে, কিন্তু আর যদি যান্ত্রিক দিয়ে করি তাহলে আনন্দটা লাগবে, সে কথাই বলছে। তুই এখানে বলছে কি বলছে, কিন্তু হাতে কলমে গাণিতিক অনুসন্ধান করার থেকে
আনন্দের আর কি আছে? হাতে কলমে তুমি গাণিতিক অনুসন্ধান করতে যদি পারো তাহলে এর চেয়ে আনন্দ আর কিছু নেই, সে কথাই বলছে। এখানে বলছে গাণিতিক অনুসন্ধানের ধাপ। গাণিতিক অনুসন্ধানের ধাপ কথা খেয়াল রাখো, পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গাণিতিক অনুসন্ধানের ধাপ। ধাপগুলো সম্পর্কে বলছে। আগে বলেছি এই অভিজ্ঞতায় আমরা গাণিতিক শিখব না। কি বলছে? আগেই বলেছি এই অভিজ্ঞতা আমরা কি গণিত শিখব না। গাণিতিক অনুসন্ধান কিভাবে করে তার পদ্ধতি শিখব। গাণিতিক অনুসন্ধান কিভাবে করে তার পদ্ধতি আমরা শিখব। এখানে বলছে আগেই বলেছি এই অভিজ্ঞতায় আমরা গণিত শিখব না, গাণিতিক অনুসন্ধান কিভাবে করে তার পদ্ধতি গুলো শিখব। তোমরা ইতিমধ্যে একটি অনুসন্ধান সম্পন্ন করেছো। লেখছে তোমরা ইতিমধ্যে কি একটি অনুসন্ধান কি সম্পন্ন করেছো। আশা করি মজা পেয়েছো। এর আগে আমরা একটা অনুসন্ধান করেছি না, দেখো কি 4 5 6 7। আশা করি তোমরা মজা পেয়েছো, সে কথাই বলছে। আচ্ছা, তারপর কি বলছে? এখন একটু ফিরে দেখা দরকার যে আমরা আসলে কি পদ্ধতি অবলম্বন করলাম। এখানে বলতে এখন একটু ফিরে দেখা মানে পিছনে যাওয়া দরকার যে আসলে এইটা করার পর আমরা কি পেলাম, সে কথাই বলছে। আমরা কি পেলাম, কি পদ্ধতি অবলম্বন করলাম, কি কি ধাপে কাজটি শেষ করলাম। এখানে বলছে কি কি ধাপে আমরা কাজটি শেষ করলাম। আমাদের গাণিতিক অনুসন্ধানে যা যা আছে, আমাদের গাণিতিক অনুসন্ধানে যা যা কাজ করেছি, আমাদের গাণিতিক অনুসন্ধানে যা যা কাজ করেছি নিচের ছকে সেগুলো এলোমেলো করে দেওয়া আছে। এখানে বলছে নিচের ছকে সেগুলো এলোমেলো করে কি দেওয়া আছে, যেমন ক মাইনাস ঝ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছে। তোমাদের কাজ হবে ধাপগুলোর বাম পাশে ফাঁকা করে কোনটি তোমার ক্ষেত্রে কততম ধাপ তা লেখা এবং কোন ধাপ যদি প্রয়োজন না পড়ে তবে তার ঘরে ফাঁকা রাখতে পারো। এখন আমাদের কাজ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী পর্বে সেই কাজটা করব। আজকে এ পর্যন্তই শেষ করলাম। আশা করি তোমরা এই পর্বটা সুন্দর করে বুঝতে পেরেছো। এই পর্বটা কিন্তু আমাদের লেকচার মেথড হয়ে গেছে, কারণ এই পর্বে কোনো অঙ্ক নাই। যেহেতু এর আগে আমরা কাজ করেছিলাম 4 সংখ্যার, তাই না, সেটা করেছি। এই পর্বে সেটা আমাদের সেরকম নাই, বিধায় আমরা কিন্তু করি নাই। এই পর্বটা হচ্ছে বোঝার জন্য। আমরা যত সামনে যাব তত আমরা গাণিতিক যত অনুসন্ধানগুলো আছে, অঙ্কগুলো আছে, আমরা সুন্দর করে করব। আশা রাখি পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুন্দর থাকো।